মালদার গৌড় প্রাচীন বাংলার এক ঐতিহ্যবাহী রাজধানী ও ধ্বংসপ্রাপ্ত নগরী, যা সপ্তম থেকে ১৬শ শতাব্দী পর্যন্ত হিন্দু, বৌদ্ধ ও সুলতানি আমলের সাক্ষী। কিন্তু এই স্থানটি কোথায় অবস্থিত? এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব কি? এই স্থানের প্রধান স্থাপত্য নিদর্শনগুলি কি 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 জন্য বিখ্যাত? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদহ জেলায় অবস্থিত এই স্থানটি সোনা মসজিদ, ফিরোজ মিনার ও দাখিল দরওয়াজার মতো স্থাপত্যের জন্য বিখ্যাত। এটি পর্যটকদের কাছে বাংলার সমৃদ্ধ ইতিহাসের এক জীবন্ত দলিল। মালদহ জেলার ইংরেজবাজার থেকে প্রায় ১৫ থেকে ২০ কিমি দক্ষিণে বাংলাদেশ সীমান্তের কাছে এই স্থানটি অবস্থিত। রাজা শশাঙ্কের আমল থেকে পাল, সেন এবং সুলতানি আমলে এটি বাংলা ও বাঙালির কেন্দ্রবিন্দু ছিল। লক্ষণ সেনের আমলে এটি লক্ষণাবতী নামে পরিচিত ছিল। বড়সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। ফিরোজ মিনার সুলতান ফিরোজ শাহ কর্তৃক নির্মিত, যা দিল্লির কুতুব মিনারের অনুকরণে তৈরি। দাখিল দরওয়াজা গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার। লুণ্ঠন মসজিদ, চিকা মসজিদ, কদম রসুল মসজিদ এবং গণমন্ত মসজিদ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। মালদার গৌড় মূলত প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার রাজধানী। সমৃদ্ধ ইতিহাস এবং অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। পাল, সেন ও সুলতানি আমলে এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। বারদুয়ারি মসজিদ, দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার এবং কদম রসুল মসজিদ এখানকার প্রধান আকর্ষণ। ঐতিহাসিক রাজধানী এটি প্রাচীন বাংলার এবং পরবর্তীকালে সুলতানি আমলের রাজধানী ছিল। বড়সোনা মসজিদ গৌড়ের বৃহত্তম মসজিদ। লুকোচুরি দরওয়াজা ও কদম রসুল অন্যান্য স্থাপত্য শৈলীর নিদর্শন। 18 শতকে রেশম ও তুলা শিল্পের একটি প্রধান কেন্দ্র ছিল। রামকেলি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আগমনের জন্য বিখ্যাত একটি স্থান। এছাড়াও পার্শ্ববর্তী পান্ডুয়ার আদিনা মসজিদ এবং মালদার আম বিশ্বজুড়ে পরিচিত। গৌড় মূলত প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার অন্যতম প্রধান রাজধানী ছিল। সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের পরবর্তীকালে পাল বংশ, সেন বংশ এবং সুলতানি আমলে বাংলা সালতানাতের রাজধানী ছিল গৌড়। এটি বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। গৌড় যে সকল রাজবংশের রাজধানী ছিল তা হল শশাঙ্ক। সপ্তম শতাব্দীতে গৌড়ের প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা গৌড় রাজ্যের প্রশাসনিক কেন্দ্র ছিল। পাল বংশ অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে পাল রাজাদের সময়ও গৌড় বাংলার রাজধানী হিসেবে গণ্য হতো। সেন বংশ সেন রাজাদের আমলে এটি লক্ষণাবতী বা লখনৌতি নামে পরিচিত ছিল। সুলতানি আমল 1450 থেকে 1565 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় বাংলা সালতানাতের রাজধানী ছিল এবং এ সময়ে এটি বিশ্বের অন্যতম জনবহুল শহর ছিল। প্রাচীন বাংলার রাজধানী বর্তমান মালদহ জেলায় অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের জেলা মালদহ। এখানে রয়েছে প্রাচীন বাংলার রাজধানীর ধ্বংসস্তূপের শহর। গৌড় 12 থেকে 16 শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী হিসেবে বিরাজমান ছিল। 4 শতাব্দীর বেশি সময় ধরে 1 ডজনের বেশি রাজবংশ শাসন করেছেন। বর্তমানে এটি বাংলার ইসলামিক আমলের দর্শনীয় ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম। ইতিহাস এবং তার সাথে স্থাপত্য কলা মিলেমিশে রয়েছে এই প্রাচীন শহর গৌড়ে। প্রাচীন ভগবান লক্ষণ দ্বারা ভূমির আবিষ্কার হয়েছিল এখানে। এই শহরটির উল্লেখ প্রায় 500 খ্রিস্টপূর্ব পুরাণ গ্রন্থগুলিতে করা হয়েছে। সেই সময়ে গৌড় যথারীতি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। অষ্টম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাংলা পাল রাজবংশের শাসনের অধীনে ছিল। বাংলার বৌদ্ধ জীবনযাত্রার অনুসরণে এই শহরের ব্যাপক উত্থান হয়েছিল একসময়। পাল রাজাদের শাসনের পরে সেন রাজবংশের শাসন ঘটে, যা মুঘল এবং আফগানরা দ্বাদশ শতাব্দীতে দখল করে। একসময় গৌড়ে ছিল শক্তিশালী হিন্দু রাজা শশাঙ্কের অধীনত্ব। অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় বৌদ্ধ পাল রাজবংশ শাসন করে। 1130 খ্রিস্টাব্দের দিকে রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য যখন ভেঙে পড়তে শুরু করে, ঠিক সেই সময় সেনরা ক্ষমতা লাভ করে। যোদ্ধা সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন সে সময় একজন শাসক প্রধান ছিলেন। পরে বিজয় সেনের নাতি লক্ষণ সেন গৌড় নগরীকে রাজকীয় রাজধানী হিসেবে ঘোষিত করেন এবং নদিয়াকে দ্বিতীয় রাজধানী করেন। তিনি যখন সিংহাসনে বসেন তখন তার প্রায় 60 বছর বয়স। এরপর দ্বাদশ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতে হিন্দু শাসন
তুর্কি আক্রমণকারীদের দেশ লুণ্ঠন শুরু হওয়ায় যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। পরে লক্ষণ সেনা এবং তার বংশধররা পূর্ববঙ্গে রাজত্ব অব্যাহত রাখতে সক্ষম হয়েছিল, তবে অর্ধেক রাজ্য কার্যকরভাবে মুসলমান শাসনের হাতে চলে গিয়েছিল। গৌড় যথাক্রমে খিলজি বংশ, মামলুক সালতানাত, বলবান রাজবংশ এবং তুঘলক সালতানাতের রাজধানী শহর হিসাবে বর্তমান থাকে। আলাউদ্দিন আলী শাহের রাজত্বকালে রাজধানী পান্ডুয়ায় স্থানান্তরিত করা হয়, তবে পান্ডুয়াতে বেশি দিন রাজধানী থাকেনি। তারপর বেশ কয়েক বছর ধরে একের পর এক রাজা গৌড়ে রাজত্ব করেছেন। শেষ পর্যন্ত 1575 সালের অক্টোবর মাসে মুনিম খানকেও মৃত্যুর কবলে পড়তে হয়। এই মহামারীটি ছিল প্লেগ এবং এটি বসিয়েছিল গৌড়ের ওপর তার শেষ থাবা। মহামারীর পর শহরটিকে পরিত্যক্ত করে দেওয়া হয়েছিল। একসময়ের সমৃদ্ধ শহরে তখন প্রকৃতি ছাড়া আর কারো বসবাস ছিল না। এরপর অনেক বছর পেরিয়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ব্রিটিশ আধিকারিক দ্বারা গৌড়ের ধ্বংসাবশেষ বহুবার ভাঙচুর করা হয়। ধ্বংসাবশেষ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা চলে যায়। গৌড়ের হিন্দু সভ্যতার প্রায় কিছুই এখন অবশিষ্ট নেই। পর্যটকরা আজ যে সমস্ত ধ্বংসাবশেষ পরিদর্শন করে সেগুলি বেশিরভাগই পরের সাম্রাজ্যকালের, মানে ইসলামিক আমলের। এখনও যেসব ধ্বংসাবশেষ দেখলে তাদের স্থাপত্যকলার নিদর্শন কিছুটা হলেও পাওয়া যায়। গৌড় বর্তমানে একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত। ভোর 5:30 এমন নিত্য নতুন ভিডিও পেতে ও তথ্য জানতে আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।